আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে একটি বাংলা বাক্যকে কিভাবে খুব সহজে ইংরেজিতে কনভার্ট করবেন। বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে কাজটি যার মাধ্যমে করা হয় তাকে প্রথমেই বসাতে হয়। আমরা ম্যাক্সিমাম সময় দেখি সাবজেক্ট বা কর্তার নাম সর্বপ্রথমেই থাকে। এই বাক্যে বলা আছে, তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই। তো এখানে কর্তার নাম কিন্তু সর্বপ্রথমেই নেই। কর্তার নাম কিন্তু এই বাক্যের ভিতরেই কোনো একটি জায়গায় আছে। তাহলে চলুন দেখি বাক্যটি কিভাবে খুব সহজে তৈরি করতে পারি। তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই। ক্ষমতা কার নেই তাকেই প্রথমে বসাতে হবে। আমার নেই, আই। তো আই পেলাম, এখন বসাতে হবে যেহেতু নেই, আই হ্যাভ, HAVE, আই হ্যাভ নো, আই হ্যাভ নো, আমার নেই। কি নেই? ক্ষমতা নেই। আই হ্যাভ নো, ক্ষমতা ইংলিশ হচ্ছে অ্যাবিলিটি। আই হ্যাভ নো অ্যাবিলিটি, আই হ্যাভ নো অ্যাবিলিটি, আমার ক্ষমতা নেই। এখন বাকি আছে তোমার চাহিদা পূরণ করার। অফ, এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে, অফ। আই হ্যাভ নো অ্যাবিলিটি অফ, পূরণ করা ইংলিশ হচ্ছে ফুলফিল। অফ ফুলফিল, অফ ফুলফিল। এখন বাকি আছে তোমার চাহিদা, ফুলফিল ইয়োর। ফুলফিল ইয়োর, চাহিদার ইংলিশ হচ্ছে ডিমান্ড। ফুলফিল ইয়োর ডিমান্ড, ফুলফিল ইয়োর ডিমান্ড। তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই। আই হ্যাভ নো অ্যাবিলিটি অফ ফুলফিল ইয়োর ডিমান্ড। আই হ্যাভ নো অ্যাবিলিটি অফ ফুলফিল ইয়োর ডিমান্ড। তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই। পরবর্তী বাক্যে আছে, তোমার প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। প্রস্তাবটি কার? তোমার। মেনে নিতে পারবে নাকি? আমি। তা আমি হলাম এই বাক্যের সাবজেক্ট। মেনে নিতে কে পারবে না তাকে প্রথমেই বসাতে হবে। আমি মেনে নিতে পারবো না, তা এখানে আমি আই বসালাম। আই ক্যান নট, যেহেতু পারবো না কথাটি উল্লেখ আছে, ক্যান নট, ক্যান নট। আমি পারবো না। কি পারবেন না? তোমার প্রস্তাব মেনে নিতে। মেনে নেওয়া ইংলিশ হচ্ছে অ্যাকসেপ্ট। আই ক্যান নট অ্যাকসেপ্ট, আই ক্যান নট অ্যাকসেপ্ট। কার প্রস্তাব? তোমার প্রস্তাব। ইয়োর প্রপোজাল, ইয়োর। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল, প্রস্তাবের ইংলিশ হচ্ছে প্রপোজাল। এই হলো সেন্টেন্স। তোমার প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল, আই ক্যান নট অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। তোমার প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। পরবর্তী বাক্যে আছে, আমাদেরকে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে কাদেরকে? আমাদেরকে। আমরা হলাম এই বাক্যে সাবজেক্ট মানে কর্তা। আমাদেরকে অর্থে উই বসাবো, উই। যেহেতু এখানে অবশ্যই কথাটি লেখা আছে সেই জন্য মাস্ট এখানে অবশ্যই বসাতে হবে। বাক্যে যদি অবশ্যই কথাটি থাকে তাহলে মাস্ট অবশ্যই আপনাদেরকে বসাতে হবে। উই মাস্ট, উই মাস্ট। নামাজ আদায় করা অর্থে পেয়ে বসাবো, উই মাস্ট পে। এখন কয়েকটা নামাজ পড়তে হবে সেটি বসাতে হবে। উই মাস্ট পে 5 টাইমস ডেলি। যেহেতু 5 ওয়াক্ত, 5 টাইমস, 5 টাইমস, 5 টাইমস। যেহেতু দৈনিক, ডেলি বসাতে হবে। উই মাস্ট পে 5 টাইমস ডেলি। আমাদেরকে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। উই মাস্ট পে 5 টাইমস ডেলি। যেই বাক্যে অবশ্যই কথাটি লেখা আছে সেই বাক্যে মাস্ট অবশ্যই বসাতে হবে।
তো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।